আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে গতকালকের একটা ভিডিও। সেটা হচ্ছে মালয়েশিয়ান স্ল্যাঙ্গোর সিরিমুরা মাইডিনের কাছে। সো গতকালকে হচ্ছে আপনার প্রায় অপরসি দিয়ে প্রায় 200-র বেশি হচ্ছে লোক ধরছে মালয়েশিয়ান ইমিগ্রেশন। এখন কথা হলো গিয়ে গত পরশুদিন হচ্ছে মালয়েশিয়ান সরকার দাতশ্রী আনোয়ার ইব্রাহিম সে হচ্ছে আমাদের বাংলাদেশে গেছে। এখন অনেকে হচ্ছে ফেসবুক, ইউটিউব, দেন তারপর হচ্ছে টিকটকে পোস্ট করতেছে যে আমাদের বাংলাদেশের সাথে মালয়েশিয়ান সম্পর্কটা খুব সুন্দর হবে, খুব মধুর হবে। আসলে এগুলো সব ভুল ধারণা। আমরা বাংলাদেশিরা যেই কাজ করি, অন্য দেশি মানুষ জীবনে এই কাজ করবে না, এটা আমি বলতে পারি। কারণ অতটুকু আত্মবিশ্বাস আমার আছে। কারণ মালয়েশিয়াতে যেই পরিমাণ হচ্ছে কাজ করতেছে, যে কষ্টের কাজগুলো করতেছে, এগুলো অন্য কোনো মানুষ করবে না। আর আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে ওই বইটাকে বলছে যে মালয়েশিয়াতে যেই লোকগুলা আসতে পারে না সেই লোকগুলো পুনরায় আবার আসবে। আমার কথা হচ্ছে স্যার, আপনি হয়তো জানেন না মালয়েশিয়া কী পরিমাণ লোক এখনও বৈশা রয়েছে, ঠিক আছে? সো আগে এই মানুষগুলার কাজ দেন, দেন তারপর নতুন করে লোক মালয়েশিয়াতে পাঠান, বুঝছেন? আবার শুনছি কলিং আবার দিবে নাকি, সেটা হচ্ছে পামল বাগানের কাজ। সো পামল বাগানের ভিসাতে যারা আসতে চান তারা কিন্তু হচ্ছে গুগল অথবা হচ্ছে আপনার ইউটিউবে সার্চ করে ওগুলো দেখা দেন, তারপরেই হচ্ছে মালয়েশিয়ান কলিংয়ে আসেন। শুধু মালয়েশিয়া আসলেই টাকা না কিন্তু। আর বর্তমানে আমি বলবো, কলিং না চাইয়া যেই মানুষগুলা হচ্ছে জেলখানায় আছে ওই মানুষগুলারে সারানোর ব্যবস্থা করেন প্রথমত। দ্বিতীয়ত যে মানুষগুলা বৈশা রয়েছে ওই মানুষগুলারে হচ্ছে কাজ দেন। তৃতীয়ত কোম্পানি যাচাই বাছাই ছাড়া কোনো মানুষ মালয়েশিয়াতে দিয়েন না। কারণ এইবার কলিংয়ে হাজার হাজার মানুষ আসছে, পাসপোর্ট হাতে দিয়ে দিছে, লাভ নাই। অন্য জায়গায় কাজ করলে সেই মানুষরে ধইরা নিয়ে যায়। এই যে আপনার কথার কথা যে 200 জন মানুষ ধরছে টোটাল, এর ভিতর থেকে প্রায় 150 জনই হোক বাঙালি বা 100 জনই হোক বাঙালি, তার ভিতরে প্রায় 80 জন মানুষ বৈধ, বাট ওই সিস্টেমে এজেন্টের ফক্করে পুইরা আপনার পাসপোর্ট হাতে দিয়ে দিছে। এখন সে হচ্ছে অন্য জায়গায় যা কাজ করতেছে, দেন তারে ধরে নিয়ে যাইতেছে। এটা মালয়েশিয়ান যেটা নিয়ম, এটা অবৈধ, ঠিক আছে? সো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি কলিং না দিয়ে যে মানুষগুলা মালয়েশিয়ান জেলে আছে ওই মানুষগুলারে সর্বোচ্চ আপনি নেপালের মতো করেন, সর্বোচ্চ 1 সপ্তাহ থানার ভিতরে রাখবে, দেন তারপরে হচ্ছে সাইগা দিবে। এরকম একটা ভূমিকা আপনি রাখেন, তাহলে আপনারে মানুষ এখন যেই পরিমাণে ভালোবাসে আগামীতেও সেই পরিমাণে ইনশাল্লাহ ভালোবাসবে, ঠিক আছে? গভর্নমেন্ট থাকেন তাহলে সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি মানুষ। সো আপনি প্রবাসীদেরকে নিয়ে ভালো কাজ করবেন, সেটাও আমরা আশা করি। সো মালয়েশিয়ান জেলখানা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ জেলখানা আমি মনে করি। কারণ আমি জানি, আমি মালয়েশিয়াতে আছি, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। সো আপনার কাছে আমাদের এটা আবদার, আপনি মালয়েশিয়ান জেলখানাটারে মানে যে কোনো মানুষ বৈধ অবৈধ নাই, যে ধরবে মানে যে মানুষটা ধরবে সর্বোচ্চ 1 সপ্তাহের বেশি যেন না রাখা হয় জেলের ভিতরে, দেন তারপরে হচ্ছে অ্যাপ্লাই করে বা যেভাবে যে কিছু করে সাইডা দেয়, ঠিক আছে? এখন বর্তমানে ধরলে মিনিমাম 3 মাস আপনার জেলে থাকা লাগে। সো মালয়েশিয়ান জেলখানাটা প্রচুর খারাপ, ঠিক আছে? যারা জেল খাচ্ছে শুধু তারা বুঝতে পারে। সো আমি আপনার কাছে আবেদন করতেছি এইটা, যে আমি একজন মালয়েশিয়ান প্রবাসী হিসেবে আপনি বর্তমানে কলিংটা বন্ধ করে দেন। যে মানুষগুলো কাজ পায় না ওই মানুষগুলার হচ্ছে কাজ দেন। যে মানুষগুলো হচ্ছে পাসপোর্ট হাতে আছে মানে এজেন্টের সিস্টেমে, ওই মানুষগুলারে হচ্ছে ভালো কিছু করার সুযোগ দিতে বলেন মালয়েশিয়ান সরকারকে। দেন তারপরে হচ্ছে আপনি নতুন করে কর্মী দেন, ঠিক আছে? সো ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি প্রবাসীদেরকে ভালোবাসেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে মানুষ বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেখতে পায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আগামী 2-3 মাস মানে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত হচ্ছে প্রচুর পরিমাণে চাপ থাকবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।